মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের হচ্ছে শ্রীশৈলম থেকে যাব হচ্ছে রামেশ্বরম। আমরা সেকেন্ড জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে বেরোচ্ছি আজকে। তো আজকে সারাদিনে কী কী করছি, কোথায় থাকছি, কোথায় গিয়ে আমাদের আজকে রাত্রে গিয়ে স্টে করছি, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। এই 46 কিলোমিটার 47 কিলোমিটার মতন কোনো পেট্রোল পাম্প নেই। তো যাই হোক, জাস্ট তেল ভরলাম, এবার পুরো রাইডটা শুরু করবো। কি বড় একটা শিবলিঙ্গ, অসাধারণ। আর এইদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে শান্ত, ঠিক আছে। আর যাওয়ার একটু ইচ্ছা করছে না আমাদের এখান ছেড়ে। আমার তো কালকে রাত্রে মন্দিরের বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না। এক্স্যাক্টলি, খুব সুন্দর জায়গাটা, কিন্তু একটাই সমস্যা, যেটা হচ্ছে বাঘ ভাল্লুক। বাঘ ভাল্লুক না না না, সেটা না, মানে একটু হোটেলপত্র থাকলে হয়তো বেশি ভালো লাগতো। শ্রীশৈলম থেকে আমরা জাস্ট বেরিয়েছি 2 কিলোমিটারের মধ্যে। একটা খুব প্রসিদ্ধ এখানে মন্দির আছে। তো ওখানে যে আমরা যেখানে ছিলাম, যে ওয়ার্ড বয়গুলো ছিল, তারাই আমাদের এই জায়গাটার খোঁজ দিয়েছে। মন্দিরটার নাম হচ্ছে শ্রী সাক্ষী গণপতি টেম্পল। খুব প্রসিদ্ধ এখানকার মন্দির। জাস্ট দর্শন করে আমি বাইরে এলাম। ভেতরে তো ভিডিও ফটো কিছু তুলতে দিল না, কিন্তু এত সুন্দরভাবে এখানে পুজো দেওয়ার সিস্টেম জাস্ট অসাধারণ। আর ভেতরে দেখলাম বিয়ের জন্য অনেক প্রিপারেশান নেওয়া হচ্ছে, মনে হয় কারুর এখানে বিয়ে আছে, সামনে একটা মণ্ডপ করা আছে। তো ওভারঅল খুব সুন্দর মন্দিরটা। আর পিছনে যে এই পুলিশগুলোকে দেখতে পাচ্ছেন, এরা এসে আমাদের সাথে কথা বলছিল। ভিডিও তো করা পসিবল না, ওরা ভিডিওতে ওভাবে আসে না। কেমন লাগে? দাও না, ব্ল্যাক কালারের মূর্তিটা, উনি আমার সাথে এসে বিয়ে হয়, উনি আমার সাথে এসে কথা বলছিলেন যে কোথা থেকে আসছি, কোথায় যাব, কেন ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখে আরও সবাই এগিয়ে আসছে, ভালো লাগছে। সাক্ষী গণেশ মানে আমরা যে শ্রীশৈলমে এলাম, এটাকে সাক্ষী রেখে গেলাম। ওখানে উনি সেটাই আমাকে বলছিল ভেতরে। হ্যাঁ, মানে এখানে যারা দর্শন করতে আসে, মানে বাবাকে যারা দর্শন করতে আসে যাওয়ার পথে বা আসার পথে, মানে বাবাকে দর্শন করতে যাওয়ার আসার পথে যে কোনো সময় এনাকে দর্শন দিলে নাকি যে সাক্ষী রেখে গেলাম যে আমি এখানে শ্রীশৈলমে যে এসেছিলাম, সেটা সাক্ষী রেখে, হ্যাঁ, জ্যোতির্লিঙ্গ যে আমরা দর্শন করেছি সেটা সাক্ষী রাখতে আমাদের কাছে, মানে ওপরওয়ালার কাছে সাক্ষী রইল যে আমরা এসেছি। এখানে সব ওই পুজোর সব সামান পাওয়া যায়। আর এই হলো মন্দির। এই যাত্রা কমপ্লিট করার পর আমরা কতটা পূর্ণ অর্জন করতে পারবো জানি না, কিন্তু প্রচুর মানুষ রানিংয়ে যেতে যেতে কিন্তু আশীর্বাদ করছে। মল্লিকার্জুন টেম্পলটি নাল্লামাল্লাই পাহাড়ের ওপর অবস্থিত। নাল্লামাল্লাই কথার অর্থ হলো, নাল্লা মানে শ্রী, আর মাল্লাই কথার অর্থ হলো পাহাড়। তাই এখানকার এই নাম অনুসারে এই জায়গাটির নাম হলো শ্রীশৈলম। শিবপুরাণ অনুসারে 12টি জ্যোতির্লিঙ্গ নিয়ে রয়েছে একটি সুন্দর কাহিনী, যেখানে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে একবার গণ্ডগোল লেগে যায় কে বেশি মহান এই বলে। সেখানে শিব বলে, আমি 12টি জ্যোতির্লিঙ্গ সৃষ্টি করছি 12 জায়গায়, যে আগে খুঁজে পাবে সেই হবে মহান। এই কথা শুনে ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই খুঁজতে বেরিয়ে পড়ে। ব্রহ্মা কিছুক্ষণের মধ্যে ফিরে এসে শিবকে বলে, আমি জ্যোতির্লিঙ্গ খুঁজে পেয়ে গেছি। শিব তখন দেখল ব্রহ্মা সত্যি কথা বলছে না। ব্রহ্মার কথা শুনে বিষ্ণু বলল, আমি খুঁজে পাইনি, আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম। এই কথা শুনে শিব ব্রহ্মার ওপর খুব রেগে গেল আর বলল, কোনো শুভ অনুষ্ঠানে তোমার নাম নেওয়া হবে না। আর বিষ্ণুকে আশীর্বাদ করলেন,
যতদিন পৃথিবী থাকবে ততদিন শুভ অনুষ্ঠানে তোমার নামই থাকবে। তাই আজও যে কোনো শুভ অনুষ্ঠানে বিষ্ণুর নামই নেওয়া হয়। ঠান্ডা লাগছে? বুঝতে পারিনি আমরা যে এত ঠান্ডা লাগছে। দাঁড়াবি নাকি? অনেক মাংস হবে, 4-5 দিনের মাংস হবে। এখন এসছি আমরা এই গ্যারেজটাতে, কারণ আমার স্কুটিটার মোবিলটা চেঞ্জ করব। যে সিনথেটিক অয়েলটা ভরতে তাহলে মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার মতন রান করা যাবে। আর লং জার্নি যেহেতু করছি তাই জন্য বললো এটা বেটার। তো 900 টাকা মতন পড়বে। 800 টাকা প্লাস সার্ভিস চার্জ দেবে। হ্যাঁ 800 টাকা প্লাস সার্ভিস চার্জ, টোটাল 900 টাকা। 900 টাকা মতন পড়ছে। ওটাই ভরে দিতে বললাম। আমাদের ওখানে যেটা 350 টাকা মোবাইল চেঞ্জ করতে নেয় সেটা এখানে, ওটা নর্মাল, সেটা এখানে 500 টাকা। হ্যাঁ ওটা সব কিছুরই দামটা এখানে অনেকটাই বেশি। ঠিক আছে, এটা রেডি হচ্ছে হোক, তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। বেরোলাম, আমরা বেরিয়েছি হচ্ছে মোটামুটি। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমি তো নিয়েছি পুরি সবজি। পুরির সাইজটা দেখো, এত বড় বড় পুরি সবজি। কিন্তু আমি তো অ্যাজ ইউজুয়াল পুরি সবজি খাচ্ছি এখানে এসে। আজকে মধু ইডলি নেয়নি, মধুর জন্য চলে এসেছি পুরি সবজি। কি রে, তোর আজকে চেঞ্জ? আজ মনে হলো একটু পুরি সবজি খাই। গেছে আজকে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকের পুরি সবজিটা একদম পুরো ভেজে দিয়েছে, ফ্রেশ আর গরম। আর অন্যদিন ঠান্ডা। অন্যদিন ফুটের দোকান তো ঠান্ডা ঠান্ডা থাকে, আজকে একদম গরম গরম ভেজে দিয়েছে, ভালো লাগে। ঠিক আছে, ব্রেকফাস্টটা খাই, তার সাথে নিজেদেরই ব্লগ দেখছি। কৃষ্ণা নদীর জল কিভাবে রাস্তা ভাঙছে দেখুন। এইভাবে জায়গায় জায়গায় পুরো রাস্তা ভেঙে যাচ্ছে। এই যে ভাঙছে, উনি মাঝখানে মাঝখানে এই পাথরগুলো দিয়ে দিয়ে ঠিক করছে। ওখানটা পুরো গ্যাপ হয়ে গেছিল, জল উপচে আসছিল। অন্ধ্রপ্রদেশে এইরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় যেখান দিয়ে নদী ক্রস করেছে সব এভাবে ভেঙে গেছে। আজকে আমরা ভদ্রমাফিক খাওয়াটা পেয়েছি। হ্যাঁ, আমি আর পারছিলাম না, আমি এত গরম লাগছিল আজকে আমার। আর তার মধ্যে রাস্তাটা এত খারাপ ছিল, ধুলোয় একদম পুরো ভূত হয়ে গেছিলাম। এসে এখানে আগে এসে আমি একটু ফ্রেশ হলাম, মুখে চোখে ভালো করে জল দিলাম। দেন আমরা অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর আন্ধ্রা চিকেন। দেখে তো মনে হচ্ছে যে টক ফক হবে না, ভালোই হবে। আমি ইচ্ছা করে রাইসটা দেখে আমার আমি একটুখানি ভক্তি হলো। যদিও কারি পাতা দিয়েছে, হ্যাঁ কারি পাতা দেবে এরা, যদিও কারি পাতা দিয়েছে, টেস্টটা বল। না কারি পাতার সেন্ট আছে, বাট অন্য দিনের থেকে একটু বেটার। আর পারছিলাম না, যে বাধ্য হয়ে একটা ভালো জায়গায় ঢুকেছি। খাবার ভালো, নো ডাউট। কি হয়েছে? কি হলো বম্মার আজকে? সকাল 7টা থেকে গাড়ি চালাচ্ছি আজকে। পাহাড় পর্বত সব, পাগুলো ফুলে গেছে আমার। কি অবস্থা, পা ছড়িয়ে বসে পড়েছে। ইস, ছ্যা, এইগুলো ভিডিও তো দেয়। ভাবতে বলেছিলি যাবো যাবো, পারবো পারবো, হয়ে গেল? পারবো তো। এখনো 6-7 গুণ বাকি আছে ট্রাভেল করা। তো তো করিনি নাকি কোনোদিন? ও, এর আগে কবার ঘুরেছিস? একবার একবার। কোথায় ঘুরেছিস? বেনারস। বেনারস তো কমছে কি নেই।
এখন যতটা এসছে 2000 কিলোমিটার হয়ে গেছে। রোজ কি সমানভাবে শরীর পারমিট দেয়? দেয় না। একটু রেস্ট নিচ্ছি, আবার চালাবো। বেসিক্যালি আজকে রাস্তাটা খুব খারাপ, রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন তো NH16 উঠেছি, তাই ভালো রাস্তা পেয়েছি। এতক্ষণ কি ধুলো বালি, রাস্তা গর্ত বা বিচ্ছিরি রাস্তা। বাট বসেছিলাম গিরগিটিটাকে দেখুন, খুব বড়। কালকে রাত্রিবেলা প্রায় 9:30 বেজে গেছিল নেলোরতে ঢুকতে ঢুকতে। তো রাস্তায় প্রচণ্ড ধুলো বালি, প্রচুর টাফ জার্নি গেছে। কালকে প্রায় 325 কিলোমিটার মতন আমরা রাইড করেছি। দুজনেই মারাত্মক ক্লান্ত হয়ে গেছিলাম। না এসে কিছু খেয়েছি, না ভিডিও এডিট করেছি। যা হোক তা হোক করে নেলোর সিটিতে ঢুকে একটা রুম নিয়েছি। রুম নিয়ে সবাই একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার রাইড শুরু করতে যাব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।